হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আসলাম নতুন ব্লগ। এটা হচ্ছে কম্বল। কালকে আমার জন্মদিন 25শে ডিসেম্বর। তো আমি যে উদ্যোগটা নিয়েছিলাম কিছু কম্বল কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এটাই আজকে তার, যেহেতু আজকে 24 তারিখ, আমাকে জিনিসটা নিয়েও আমাকে নিয়ে যেতে হবে। তো আর অপেক্ষার শেষ। আমি তার জন্য চলে এসেছি। কম্বলটা তোমাদের সাথে দেখাচ্ছি। আমি হাতিবাগানও গেছিলাম, খান্না হাতিবাগান দেখতে। দেখলাম আমার এখানের থেকে আর হচ্ছে খান্নার থেকে কিছু হালকা কিছু টাকা ডিফারেন্স। তাই ভাবলাম এত কষ্ট করে আনার থেকে এখান থেকে নেওয়াই বেস্ট। সেই কারণের জন্য আমি কোনো চিন্তা ভাবনা না করেই আমি নিউ টাউন, দেখো নিউ টাউনে ঢুকতে, রামকৃষ্ণপল্লী থেকে নিউ টাউন ঢুকতে একদম মুখেই কিন্তু এই দাদাভাই কম্বল বিক্রি করছে। হ্যাঁ, আমি অনেকটাই কমেই পেয়েছি, 500 টাকা করে পার পিস পেয়েছি। তোমরা ব্ল্যাঙ্কেটগুলো শুধু দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি। এই দেখো ব্ল্যাঙ্কেটটা আমি খুলছি, ডবল। এটা কিন্তু সিঙ্গেল নয়, ডবল। আগেও আমি একদিনকার ভিডিওতে দিয়েছি, আগের ভিডিওতেও। হ্যাঁ, এইগুলোই দিচ্ছি আমি, নো সিঙ্গেল, ডবল। আর আমি তাদের কমফোর্টের কথা ভেবেই ভালোটাই দিচ্ছি, যাতে তারা সত্যিই ঘুমাতে পারে। কারণ আগের বছর আমি জানি আমি কি পরিস্থিতির মধ্যে ছিলাম, সেই কারণে কিন্তু আমি এগুলোই, হ্যাঁ অবশ্যই, আমি জানি না যে কাদের কাজের কাছে আমি পৌঁছাতে পারবো। আমি যেন সঠিক মানুষগুলোর কাছে কালকে রাতে পৌঁছাতে পারি, যে যারা শুধুমাত্র রাস্তায় রাতে রয়েছে, শুধুমাত্র এই শীতে যারা রাস্তায় কষ্ট পাচ্ছে তাদের জন্য। ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11, 12, 13টা, 14টা করো, আর একটা 15টা নেই। আরেকটা অন্য নেবো। আচ্ছা, তাহলে আমি নিয়ে আসি। এখানে নেই, দেখো না হবে। নেই নেই। এখন তো যাবে না, প্যাক হবে তো। দেখো ফ্রেন্ডস, এই যে আমি অলরেডি, কি বলবো, এই যে কম্বল রেডি। এখন এখানে ঘুমিয়ে পড়তে হবে। হ্যাঁ, দেখা যাক। এই যে আমি এখানে 15খানা আছে, আমি সবটা তোমাদের দেখাবো। কি কি কালার তোমরা দেখতে পারো, এই দেখো। হ্যাঁ, অবশ্যই তোমরা জিনিসগুলো দেখো, কি কোন ধরনের জিনিস, কি কোয়ালিটি আমি নিচ্ছি। অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে, দিদি কি ধরনের দিচ্ছ। তো দেখো, এই যে এইগুলো, এই দেখো বর্ডার দেখো এগুলোর, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো বর্ডারগুলো দেখো, দেখেছো? এই যে এটা কিন্তু হচ্ছে নর্মাল নয়, সবাই বুঝতে পারছো, যেগুলো সবাই দেয় সেগুলো কিন্তু নয়। আমি ভালোটাই দিচ্ছি, কারণ যাকে দেবো সে যেন এই ভালোটাই, মানে যেন অন্তত শীতটা মানে। কারণ আমি জানি আগের বছর আমি কি ফেস করেছি, কতটা খারাপ পরিস্থিতি ফেস করেছি, এটা শুধুমাত্র আমি জানি। আগের বছর এই শীতে জানি না আমি কাদের কাদের দিতে পারবো, কিন্তু চেষ্টা করব সত্যি যাদের দরকার তাদের কাছেই যেন আমি এটা পৌঁছাতে পারি। এই আশীর্বাদটা সবাই করো। দেখো তোমরা ব্ল্যাঙ্কেটটা, অনেকেই তো বলতেই পারো দিদি, হ্যাঁ এগুলো আমি তোমাদের সামনেই প্যাক করব, যে কীরকম কোয়ালিটি। দেখো এই যে এইগুলো হবে, অবশ্যই দেওয়ার সময় আমি তোমাদের দেখিয়েই দেবো সম্পূর্ণটা। এইগুলো না, এগুলো এই দোকানদারের, এইগুলো আমার, এই যে এইগুলো আমি নিয়েছি। দেখো এইগুলো, এই যে সাজানো আছে। টোটাল 15খানা ব্ল্যাঙ্কেট আছে এখানে, একটা কম আছে, সেটাকেই আনতে গেছে। সেটাই, সেটা 100 বার। কিন্তু এবার আস্তে আস্তে প্যাক করা হচ্ছে, এ দাদা করছে। তো একটা একটা করে প্যাক হবে, তো তোমরা দেখো। আর বুঝতেই পারছো তোমরা যে কোনগুলো নিয়েছি। এই যে দেখো তোমাদের সামনেই কিন্তু এই যে প্যাকটা। হ্যাঁ, এখন আর ব্ল্যাঙ্কেটের জন্য ওই যে আগে যেগুলো দিত ব্যাগগুলো, সেগুলো দিচ্ছে না। এটা আমি অনেক জায়গাতেই দেখেছি, 2 বছর হয়ে গেছে এগুলো বন্ধ হয়ে গেছে। আর যদি নিতে হয় তো এক্সট্রা করে চার্জ লাগছে। তো এই দেখো এটা প্যাক হচ্ছে সবটা, একটা একটা করে সবটাই হবে, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এত কষ্ট হচ্ছে, তার মধ্যেও মানে মাথা কাজ করছে না। সকাল থেকে না খাওয়া, হসপিটালে দৌড়াচ্ছি সমানে, 2-3 দিন দিয়ে হসপিটাল হসপিটাল করছি, তারপরেও এই কাজটাও তো আমার করতেই হবে। দেখো এই যে দাদা প্যাক করছে, বড় ক্লান্ত লাইফ, ক্লান্ত জীবন। ওর কাছে এটাই আমার অনুরোধ রইল, মানে থাকবে, যে প্লিজ তোমরা ভিডিওটা সবাই দেখো, আর এইভাবেই আশীর্বাদ করো। আর সবাই সবার সামর্থ্য মতো এইভাবেই যেন মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়াতে পারো। অন্তত কিছু মানুষের পাশে দাঁড়ালে হয়তো কিছু মানুষগুলো অনেক
মানে এই ঠান্ডায় এইটা আমি বলছি না যে তোমরা আমার 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 মতো করো, যে যার মতো সামর্থ্য মতো যদি কিছু মানুষের পাশে দাঁড়াতে পারো, সেটা এই কম্বল নয় খাবার দিয়েও হতে পারে। তো প্লিজ এটা যদি কেউ করো খুব ভালো লাগবে আমারও। এই ছেলেটা কোথায় গেল, চলে গেছে? ও বাড়ি পাঠিয়েছি, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমার না কাউকে মানে কেউ দাঁড়িয়ে থাকবে এ আমার পছন্দ না। আমি দাঁড়িয়ে থাকি ঠিক আছে, কেউ আমার জন্য দাঁড়িয়ে থাকবে, ওরও কাজ আছে বাড়িতে, হয়তো মুখের উপর বলতে পারছে না যে দিদি চলে যাবো। থাক। দেখো এই যে ব্লু পজিটিভ করা হয়েছে সব কিছু, দেখে নাও সবটা কিন্তু কালকে রাতে বেরিয়ে যাবো আমরা। কম্বলটা নিয়ে গেল। ক্লান্ত জীবন। কাজ আমি করব, কে কি করছে আমি তার দিকে আমি আমি কাউকে বলতেও যাই না। এই এটা হচ্ছে কেউ কারোর যদি মাথায় থাকে সে ভালো কাজে আসবে, কারোর যদি মাথায় না থাকে সে হাজার চেষ্টা করেও আসতে পারবে না। মানুষের মানসিকতাটা আগে আনতে হবে যে আমি আমি এই কাজটা করব, তবেই সে সেটা আনতে পারবে নিজেরটা। সবাইকে নিজের মানসিকতাটা চেঞ্জ করতে হবে যে না আহ, এটা আমার অনেক ছোটবেলা থেকেই এরকম চিন্তা ভাবনা, কিন্তু কখনো মানে নামতে পারিনি। এবার যেরকম প্রপারভাবে নাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একদম। আমি ক্লান্ত পথচারী। ও কাকা, টোটো থাকে তাই? হ্যাঁ, আমি এই দেখো এই করছি, ওদিকে আমি 5 টাকার ভাত কিনে খাচ্ছি। আর কি হবে আর, জীবনে কিছু নাই। যে মরে যাবে কালকে কেউ শুয়ে দেখবে না, এই স্নান আর করবে। বা আজকে বলে না আজকে মরলে কালকে দুদিন, তা ওই মরে গেলে কেউ কারণ না গো। ওই তখন মানে 2 ঘন্টা থাকা মানে বাবার এই গন্ধ বেরিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। মানুষ থাকতে কত কদর আর মানে এই দেখো সবটা কিন্তু প্যাক হয়ে গেছে। এই যে এবার টোটোর জন্য ওয়েট করছি, কোনো টোটো পাচ্ছি না। এবার একা একাই কিন্তু এটা নিয়ে হাতে নিয়ে বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই, আমার কোনো উপায় নেই আমার কাছে। ও দাদা, কি নাম আছে? ও দাদা একটু দাও না দাদা, ওইগুলো বাঁধো একটু। এই যে সবগুলোকে ঢুকানো হচ্ছে এবারে, অনেক কষ্টে একটা টোটো পাওয়া গেল। একদম এই করে দাও। ওরে বাবা রে, এ আমি বসবো কোথায়, পড়েই তো গেল। ও দাদা পড়বে না তো, দেখো যেভাবে রেখেছি। না না, ওইখানে বসে, তুমি বসে ওই সাইডটা ধরে রাখো। দাঁড়াও দাঁড়া, কি হবে বাড়ি? আমার জন্মদিন কালকে, তাই কালকে যাবো স্টেশনের ওইদিকে। রাস্তায় বলে যেন খুব কষ্ট পেয়েছিলাম গো। আমিও আগের বছর নারকেল বাগান যে থানা মানে আমাদের নিউ টাউনের ওখান থেকে আমি পেয়েছিলাম। তো সত্যি কথা আগের বছর এই দিনে খুব খারাপ পরিস্থিতি গেছিলো, তাই এই বছর এই ঘুরতে ব্যাস একটু পড়ে না গেলেই হবে, আর কিছু না। না না, পড়বে না, ওই সাইডে একটু ধরে রাখো, এইদিকে পড়বে না। তো যাচ্ছি, পড়ে না যায় কেউ। দেখো এই যে পুরো টোটো ভরে গেছে, ভরে
হয়ে গেছে কম্বলে। নেই ভাই আগে। ফাইনালি জিনিসটা নিয়ে আসলাম। এই যে আমার ঘরের পাশে জিনিসটা নামিয়ে টোটো চলে গেল। তো এখন ধীরে ধীরে এইগুলো আমি ঘরে নিয়ে যাব। তাই এই যে বোনেদের ডাকলাম, এই যে আমার মামার মেয়ে, মানে আমি যেখানে থাকি, তো এই যে বোনেরা আসলো, ওরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। তো এখনও সময় আছে, যদি কেউ চাও হেল্প করতে, 50 টাকা, 100 টাকা, 5 টাকা, 10 টাকা, আমার চ্যানেলে যেয়ে দেখবে ভিডিও আছে যেখানে আমার স্ক্যানার দেওয়া আছে। অবশ্যই যদি কেউ চাও হেল্প করতে পারো, কারণ আমি বর্তমানে ধার দেনা করেই এই জিনিসটা কাজটা আগাচ্ছি। কিছুটা ধার দেনা, কিছুটা আমার নিজের ক্যাশ, সবটাই। এই আরেকটাই কথা বলি, যারাই আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। কারণ হচ্ছে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না, বা আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। আর যারা যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, তোমাদের জন্য অনেক 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 ধন্যবাদ। দেখো কম্বলগুলো আমি আমার ঘরে জায়গা নেই বলে, জায়গা নেই মানে আমার ভাড়া ঘর, ছোট ঘর, তো আমার মালিকের ঘরে, এটা মালিক বলাটা ভুল, আমার মামা বাড়ি। তো এই যে আমি মামার ঘরে ঢুকিয়ে ফেলছি জিনিসগুলো, মামা বললো আমাদের ঘরে রাখ। তারপর হচ্ছে আমার ঘরেও রাখবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এইভাবেই আমাকে ভালোবাসা দাও, যেন আমি এইভাবে আরও অনেক অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি। এইভাবে সবাই দুহাত ভরে আশীর্বাদ করো। কালকে আমার জন্মদিন, কালকে যাই হোক এই উদ্যোগটা আমি নিয়েছি। কেমন হয়েছে জানি না, তোমরা সবাই জানিও যে কম্বলগুলো কেমন হয়েছে। হ্যাঁ অবশ্যই এখানে 15খানা কম্বলের ব্যবস্থা করা হয়েছিল। আর কত টাকা নিয়েছে, হ্যাঁ অবশ্যই আমি সেটাও তোমাদের ভিডিওতে শেয়ার করি। পার পিস 500 টাকা করে এটা পড়েছে। একটু ওরা 600 করে বলেছিল, কিন্তু যেহেতু আমি 15খানা নিয়েছি তার জন্য পার পিস 500 টাকা করে নিয়েছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওর অপেক্ষা করো। আর এইভাবে আমাকে ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার দরকার আছে। আর সবাই এরকম কিছু কিছু মানুষের পাশে দাঁড়াও, কারণ আমাদের বর্তমান যেভাবে মানুষ কত পরিস্থিতি ফেস করে, কত খারাপ জায়গায় রাস্তায় পড়ে থাকে। তো আমি বলছি না কেউ খাবার দিয়ে হেল্প করতে পারো, যে যেভাবে পারো অন্তত কিছু মানুষের পাশে দাঁড়াও। সবাই আমাকে একটু ভালোবাসা দিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।